ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে। এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। মক্কায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে অপপ্রচার করেও যখন ইসলামের প্রসার বন্ধ করা যাচ্ছিল না, তখন কুরাইশ নেতারা তার সাহাবীদেরকে শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিহত করার পরিকল্পনা করে। তারা মুসলিমদের প্রতি নিষ্ঠুর আচরণের সিদ্ধান্ত নেয়, যেন তারা পূর্বপুরুষের ধর্মে ফিরে আসে আর নতুন করে কেউ ইসলাম গ্রহণের দুঃসাহস না দেখায়। এই সিদ্ধান্তের পর কুরাইশ গোত্রপতিরা তাদের নিজ নিজ পরিবারের মুসলিমদেরকে গৃহবন্দী করে, তাদের পায়ে শিকল পরিয়ে দেয়া হয়। এই সাহাবীরা ছিলেন মক্কার সম্ভ্রান্ত কুরাইশ পরিবারের সন্তান। তাদের এই পারিবারিক পরিচয় তাদেরকে কিছুটা হলেও নিস্তার দিয়েছিল, কিন্তু যাদের পারিবারিক আভিজাত্য ছিল না, যারা ছিলেন দরিদ্র পরিবারের সদস্য কিংবা দাস দাসী, তাদের উপর নেমে আসে সত্যিকার নিষ্ঠুরতা। তাদেরকে ধরে বেঁধে মক্কা উপত্যকার এক রুক্ষ ময়দানে নিয়ে জড়ো করা হয়। অতঃপর কখনো খুঁটির সাথে বেঁধে, কখনো বুকে পাথর চাপা দিয়ে, কখনো বা গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে চালানো হয় নির্মম নির্যাতন। নির্যাতিত সাহাবীদের প্রতিভু ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কুরাইশ গোত্রপ্রধান উমাইয়া ইবনে খালফের একজন কৃতদাস। জন্মের পর থেকেই তিনি দেখে এসেছেন কৃতদাস ও দরিদ্র মানুষদের প্রতি অভিজাতদের বৈষম্য। দাস শ্রেণীর মানুষদের মানবেতর জীবনযাপন তাকে ভীষণ কষ্ট দিত। পীড়িত বেলালের কাছে যখন ইসলামের সুমহান বাণী পৌঁছেছিল, তিনি বুঝেছিলেন এই হচ্ছে মুক্তির পথ। তিনি গোপনে ইসলাম গ্রহণ করেন, কিন্তু প্রকাশ্যে নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা দেওয়ার সাহস পান না। আবু জাহেলদের নিষ্ঠুর চাবুকের আঘাত দেখে তার মনিব উমাইয়া ইবনে খালফ যখন অন্য গোত্রপতিদের সাথে উল্লাস প্রকাশ করত, তখন ব্যথিত বেলালের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যেত। কিন্তু তার মতো অসহায় কৃতদাস এই নিপীড়িত মানুষদের জন্য কি বা করতে পারতেন? রাতে কিংবা প্রভাতকালে যখন নিজের ঘরে একাকী অবস্থান করতেন, তখন নিভৃতে সেজদায় অবনত হতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহান আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়তেন তিনি। এমনই এক প্রভাতের ঘটনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ঘরে প্রার্থনারত ছিলেন। এদিকে মনিব উমাইয়ার পুত্র সাফওয়ান আর সাফওয়ানের বন্ধু উমাইরের মধ্যে দেখা যায় শিকারের জন্য বাইরে বের হওয়ার ব্যস্ততা। তাড়াতাড়ি করো সাফওয়ান, খুব দেরি হয়ে যাচ্ছে আমাদের। বেলাল কোথায়? সে কি এখনো ঘুমাচ্ছে? তাকে তো রাতেই বলে রেখেছি খুব সকালে বের হব। তারা বেলালের খোঁজে তার ঘরের দিকে অগ্রসর হয়। দরজার বাইরে থেকে তারা প্রার্থনার আওয়াজ পাচ্ছিল, যা তাদেরকে সন্দিহান করে তোলে। অতঃপর আচমকা ঘরে প্রবেশ করে তারা দেখতে পায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের রীতি অনুযায়ী প্রার্থনা করছেন। সাথে সাথে পাকড়াও করে তাকে উমাইয়া ইবনে খালফের কাছে নিয়ে যাওয়া হয়। ক্রুদ্ধ উমাইয়ার চেহারা ততক্ষণে রক্তিম বর্ণ ধারণ করেছে। সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ত্যাগ করার নির্দেশ দেয়। তুই যদি এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম ত্যাগ না করিস, তবে আমি তোকে এমন শাস্তি দেব যা আরবরা আগে কখনো দেখেনি। আপনি যদি এমনটা করেন, তাহলে আমিও এমন ধৈর্যের পরীক্ষা দেব যা আরবরা এর আগে কখনো দেখেনি। নিজের কৃতদাসের মুখে এমন কথা শুনে উমাইয়া তেলে বেগুনে জ্বলে ওঠে। তার নির্দেশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দড়ি দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে সেই রুক্ষ ময়দানে নিয়ে যাওয়া হয়। এ সময় উমাইয়া চিৎকার করে লোকদেরকে জড়ো করতে থাকে। আমি এই কালো নারীর কালো পুত্রকে মুহাম্মদের ধর্ম থেকে ফিরিয়ে আনবই। তাকে এমনভাবে আঘাত করব যে সে তার নবীকে গালি দিতে বাধ্য হবে। তোমরা দেখে যাও আমি কিভাবে তাকে মানুষ করি। উমাইয়ার আহ্বানে লোকেরা মজা দেখতে জড়ো হতে থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি খুঁটির সাথে বেঁধে ফেলা হয়। অতঃপর শুরু হয় নির্যাতনের পালা। উমাইয়ার চাবুকের এক একটি আঘাত বেলালের পৃষ্ঠদেশকে রক্তাক্ত করে তোলে। সে সেই পর্যন্ত আঘাত করতে থাকে যতক্ষণ না নিজে ক্লান্ত হয়ে পড়ে। অতঃপর বেলালকে সে পৌত্তলিক ধর্মে ফিরে আসার আহ্বান জানায়। কিন্তু ঈমানের পথে অবিচল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেন। ক্রুদ্ধ উমাইয়া পুনরায় আঘাত করতে শুরু করে। এভাবে সূর্যাস্ত পর্যন্ত দফায় দফায় চলতে থাকে নিষ্ঠুরতার প্রদর্শন। কিন্তু উমাইয়া যে চ্যালেঞ্জ দিয়ে লোকজনকে জড়ো করেছিল, সেই চ্যালেঞ্জে সে হেরে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে সে আল্লাহর একত্ববাদের ঘোষণা ছাড়া আর কিছুই উচ্চারণ করাতে পারেনি। আল্লাহু রাব্বি ওয়া মুহাম্মাদুন নবী ওয়াল ইসলামু দীনি। ঘরে ফেরার পথে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয় উমাইয়া ইবনে খালফের। খুব তো বড়াই করে বলেছিলে তোমার কালো কৃতদাস মুহাম্মদকে গালি দেবে,
আমি তো দেখছি তুমি নিজেই অসুস্থ হয়ে পড়েছ। উমাইয়া কথা না বাড়িয়ে রাগে ঘোত ঘোত করতে করতে ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রাতে ঘরে উমাইয়া ও তার পুত্র সাফওয়ানের মধ্যে কথা হচ্ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা আহত হয়েছিলেন তা তাদের আলোচ্য বিষয় ছিল না, বরং আবু জাহেলের মতো কটাক্ষকারীদের তিরস্কার থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তাই ছিল তাদের মূল আলোচ্য বিষয়। আপনি কেন লোকদের সামনে এমন ঘোষণা দিলেন? এখন সবাই আপনাকে নিয়ে কটাক্ষ করছে। তারা বেলালের দৃঢ়তায় মুগ্ধ আর আপনার প্রতি বিরক্ত। আমি তাকে কোথায় আঘাত করতে বাকি রেখেছি? সে দাসদের মধ্যে সবচেয়ে দুর্বল ছিল। শরীরে এতটুকু শক্তি নেই তার, অথচ আজ মনে হলো তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। আমি নিশ্চিত মুহাম্মদ তাকে কোনো না কোনো জাদু করেছে, যে কারণে সে তার শরীরে কোনো ব্যথাই অনুভব করে না। এখন যদি এমন হয় যে শেষ পর্যন্ত সে মুহাম্মদকে গালি নাই দেয়, তাহলে এটা আমাদের জন্য কতটা লজ্জার বিষয় হবে। লোকেরা বলবে আমরা মনিবেরা হেরে গেছি আর এক দাস জিতে গেছে। সবাই আমাদেরকে নিয়ে তামাশা করবে। আমি হারব না। তাকে হয় মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে হবে, না হয় মরতে হবে। আগামীকাল তোমরা দেখবে আমি তার কি অবস্থা করি। পরের দিনের ঘটনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীরে তখন আঘাতের দগদগে ক্ষত। এই অবস্থাতে তাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুইয়ে দেওয়া হয়। যন্ত্রণায় মৃতপ্রায় বেলালের কানের কাছে গিয়ে উমাইয়া জানায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার গালি দিলেই সে বেলালকে ছেড়ে দেবে। উত্তরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করেন আল্লাহর একত্ববাদের ঘোষণা, আহাদুন আহাদ। উপস্থিত লোকেরা উমাইয়াকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। উমাইয়া উপলব্ধি করতে পারে নির্যাতন করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিশ্বাস থেকে সরিয়ে আনা যাবে না। তার সম্মান রক্ষার জন্য সে নিজের কৃতদাসকে কিছুটা নমনীয় হওয়ার অনুরোধ করে। শোনো বেলাল, মুহাম্মদকে গালি দেওয়ার দরকার নেই। তুমি শুধু আমাদের দেবদেবীর নামে শপথ করে বলবে লাত আর উজ্জার কসম। যেভাবে তুমি আল্লাহর নামে শপথ করো সেইভাবে। এই লোকগুলো অন্তত একবার যেন শুনতে পায় তুমি দেবতাদের নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করেছ, তাহলেই আমি তোমাকে ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে পুনরায় আল্লাহর একত্ববাদের ঘোষণা দেন, আর উপস্থিত লোকেরা উমাইয়ার উদ্দেশ্যে পুনরায় অট্টহাসিতে ফেটে পড়ে। অহংকারী উমাইয়ার জন্য এটা ছিল অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি। সে দফায় দফায় নিজের কৃতদাসকে অনুরোধ করে অন্তত একবারের জন্য হলেও দেব দেবীদের নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করতে, কিন্তু ইমানের পথে অবিচল বেলাল ক্ষীণকণ্ঠে কেবল আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়ে যান। তৃতীয় দিনের ঘটনা। কৃতদাস বেলালের প্রতি সর্বোচ্চ নিষ্ঠুরতা দেখানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে উমাইয়া ইবনে খালফ। তার নির্দেশে উত্তপ্ত বালুতে শুইয়ে দিয়ে বেলালের বুকের উপর চাপিয়ে দেয়া হয় এক প্রকাণ্ড পাথর, আর চলতে থাকে একের পর এক চাবুকের আঘাত। ঘটনার শেষ দেখার জন্য সেদিন জড়ো হয়েছিল উৎসুক মক্কাবাসী। তারা জানত বেলাল হয় আজ নত হবে কিংবা মারা যাবে। তারা দেখতে পায় পাহাড় সমদৃঢ়তা নিয়ে একের পর এক চাবুকের আঘাত সহ্য করে যাচ্ছে কৃতদাস বেলাল। এক পর্যায়ে আর্তনাদ করার শক্তিটুকু হারিয়ে ফেলেন তিনি। নিস্তেজ বেলালের এখন কেবল প্রাণবায়ুটুকু বের হয়ে যাওয়া বাকি আছে। হঠাৎ সেখানে ছুটে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উমাইয়াকে তার এই জঘন্য কৃতকর্মের জন্য ধিক্কার জানান। একজন দুর্বল মানুষের উপর এভাবে নির্যাতন করে তুমি নিজেকে কাপুরুষ প্রমাণ করেছ উমাইয়া। তুমি বলো বেলালের বিনিময়ে তুমি আমার কাছে কত চাও? যদি তুমি তাকে কিনতে চাও তাহলে 7 আউন্স, না 40 আউন্স দিতে হবে। আবু বকর বুঝলেন এই লোকটি সুযোগের সদ্ব্যবহার করছে, কেননা বেলালের মতো শারীরিকভাবে দুর্বল একজন কৃতদাসের মূল্য কখনোই এত বেশি হতে পারে না। তথাপি তিনি বিনা তর্কে উমাইয়ার কথায় রাজি হয়ে গেলেন। তুমি যা চেয়েছ তাই আগামীকাল তোমার বাড়িতে পৌঁছে যাবে। এখন তাকে আমার কাছে ছেড়ে দাও। উপস্থিত ভাইয়েরা, তোমরা সবাই সাক্ষী, বেলাল এখন থেকে আমার অধীনে নয়, সে আবু বকরের দাস। সুতরাং তার ব্যাপারে আমার আর কোনো দায়িত্ব নেই। আমি বেলালকে আজাদ ঘোষণা করছি। সে আমার কৃতদাস নয়, বরং সে আমার ভাই। এই ঘটনার মধ্য দিয়ে সমাপ্ত হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতনের পালা। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলালকে মুক্ত করে নিয়ে যাচ্ছিলেন, তখন ওই একই ময়দানে কুরাইশদের নির্যাতনের মুখে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন আরও অনেক দরিদ্র সাহাবী। তাদের সবাইকে আজাদ করে নেয়ার সামর্থ্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা অন্য কোনো সাহাবীর ছিল না। এই সময়কালে সবচেয়ে বেশি নির্যাতিত সাহাবীদের মধ্যে আরেকজন ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে তিনি বেলালের মতো পরিবারহীন অবস্থায় ছিলেন না।
তার পিতামাতা উভয়েই জীবিত ছিলেন। আম্মারের মা সুমাইয়া ছিলেন বনু মাকজুম গোত্রের আবু হুজাইফা ইবনে মুগিরার কৃতদাসী। ইবনে মুগিরা তাকে আজাদ করে দিয়েছিল এবং নিজের মিত্র ইয়াসিরের সাথে সুমাইয়ার বিবাহের ব্যবস্থা করে দিয়েছিল। পরবর্তীতে ইবনে মুগিরা মারা গেলেও সুমাইয়া বনু মাকজুম গোত্রের প্রতি কৃতজ্ঞ ছিলেন এবং আবু জাহেল সহ ওই গোত্রের যে কেউ ডেকে পাঠালে তিনি তাদের সেবায় আত্মনিয়োগ করতেন। ইসলাম প্রচার শুরু হলে প্রথমে তাদের পুত্র আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি বিশ্বাস স্থাপন করেন। পরবর্তীতে আম্মারের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে তার পিতামাতা দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করে নেন, কিন্তু নির্যাতনের ভয়ে তারা বিষয়টি গোপন রাখেন। তবে খুব বেশি দিন তা গোপন থাকে না। বেলালকে নির্যাতন করে ক্লান্ত উমাইয়া ইবনে খালফ প্রথম যেদিন ঘরে ফিরছিল সেদিনই আবু জাহেল জানতে পারে এই পরিবারটি ইসলাম গ্রহণ করেছে। খুব তো বড়াই করে বলেছিলে তোমার কালো কৃতদাস মোহাম্মদকে গালি দেবে। আমি তো দেখছি তুমি নিজেই অসুস্থ হয়ে পড়েছ। উমাইয়া কথা না বাড়িয়ে রাগে খোদ খোদ করতে করতে ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর তখনই তার মনে পড়ে যায় কেউ একজন তাকে আম্মারের পরিবারের ইসলাম গ্রহণের খবর দিয়েছিল। বেলালের দায়িত্ব নিয়ে তোমার কাজ নেই আবুল হাকাম। তোমাদের পারিবারিক মিত্র ইয়াসির আর তার স্ত্রী পুত্র সবাই মুহাম্মদের ধর্ম অনুসরণ করে, তুমি বরং গিয়ে তাদের খবর নাও। উমাইয়ার কাছে এ কথা শোনার সাথে সাথে আবু জাহেলের হাসিমাখা মুখে অন্ধকার নেমে আসে। পরদিন আবু জাহেলের নির্দেশে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বৃদ্ধ পিতামাতাকে সেই রুক্ষ ময়দানে খুঁটির সাথে বেঁধে ফেলা হয়। অতঃপর দফায় দফায় তাদের উপর চলতে থাকে নির্মম নির্যাতন। আর মুসলিমদের প্রতি সবচেয়ে কঠোর ছিল এই আবু জাহেল, যে কারণে এই পরিবারটিকে সহ্য করতে হয়েছিল সবচেয়ে বেশি নিষ্ঠুরতা। আমরা তোমাদেরকে মক্কায় আশ্রয় দিয়েছিলাম, তোমাদের বিয়েতেও আমরা সাহায্য করেছি, আর আমাদের ধর্ম ছেড়ে আজ তোমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ। এই তোমাদের প্রতিদান। হয় আমাদের ধর্মে ফিরে আসবে, না হয় আমি তোমাদেরকে হত্যা করব। প্রথম দিনে চলে চাবুকের প্রহার, কিন্তু তা ঈমানদীপ্ত এই পরিবারটিকে এতটুকু বিচলিত করতে পারেনি। পরদিন উত্তপ্ত মরুভূমিতে মাটি খুঁড়ে গলা পর্যন্ত পুঁতে রাখা হয় আম্মার ও তার পিতামাতাকে, কিন্তু তাতেও কাজ হয় না। তৃতীয় দিনে অধিকতর নিষ্ঠুরতা প্রদর্শনের সিদ্ধান্ত নেয় আবু জাহেল। সে আগুনে উত্তপ্ত তলোয়ার নিয়ে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগিয়ে যায়। ইয়াসির, তুমি কি চাও না নিজের বউ বাচ্চা নিয়ে আমাদের সাথে সুখে সংসার করতে? একবার গালি দাও মুহাম্মদকে, আমি তোমার পরিবারের সবাইকে ছেড়ে দেব। তুমি কাঁদছ আম্মার? পিতা মাতার জন্যে খুব কষ্ট হচ্ছে, হওয়াটাই তো স্বাভাবিক। তারা তো তোমার মতো শক্তিশালী না, বয়স্ক মানুষ, কতটাই বা সহ্য করতে পারে। এক কাজ করো না, মোহাম্মদকে একবার গালি দাও, তারপর বাবা মাকে নিয়ে এখান থেকে চলে যাও। সুমাইয়া, তুমি কেমন মা বলো তো? নিজের সন্তানের এই কষ্ট দেখেও তুমি এতটুকু নরম হচ্ছ না। কিংবা নিজের বৃদ্ধ স্বামীর কথাও ভাবলে না? সে যদি মরে যায় তবে কি হবে তোমার? ও, ভালোই তো হবে, তুমি তখন নিশ্চয়ই মোহাম্মদকে বিয়ে করবে। বৃদ্ধ ইয়াসিরের পরিবর্তে যুবক স্বামী পাবে, ভালোই তো। আবু জাহেলের নোংরা মুখে এমন কথা শোনার পর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার নাপাক মুখে থুথু ছিটিয়ে দেন। এই অপ্রত্যাশিত ঘটনা আবু জাহেলকে ভীষণ ক্রুদ্ধ করে তোলে। সে হাতের চাবুক মাটিতে ফেলে দেয় আর একটা বর্শা হাতে তুলে নেয়। ধারালো অস্ত্রটি দিয়ে সে অসহায় সুমাইয়ার তলপেটে আঘাত করে। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে আর সাথে সাথে শহীদ হয়ে যান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারী পুরুষ নির্বিশেষে ইসলামের ইতিহাসে তিনিই ছিলেন প্রথম শহীদ। অতীতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন কৃতদাসী। গায়ের রং ছিল কালো, দেখতে মোটেই সুশ্রী ছিলেন না তিনি। না জানতেন পড়াশোনা, না ছিল পাণ্ডিত্যের গভীরতা। অথচ ইমানের পথে যে দৃঢ়তা তিনি দেখিয়ে গিয়েছিলেন, 1400 বছর পর আজ আমাদের কাছে তা রূপকথার গল্পের মতো শোনায়। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন নিজের চোখের সামনে নিজের গর্ভধারিণী মায়ের মৃত্যু দেখতে হয়েছিল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ্য করতে হয়েছিল নিজের প্রিয়তমা স্ত্রীর করুণ মৃত্যুর দৃশ্য। ক্রুদ্ধ আবু জাহেলের নিষ্ঠুরতার ধকল সহ্য করতে না পেরে কয়েকদিন পর ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়েছিলেন। তবে এই নিষ্ঠুর গল্পের এখানেই শেষ নয়। সুমাইয়া আর ইয়াসিরের মৃত্যু আবু জাহেলের হৃদয়কে এতটুকু বিগলিত করতে পারেনি,
বরং এই মৃত্যু তাকে খানিকটা বিচলিত করে তোলে। উমাইয়া ইবনে খালফের মতো সেও মক্কার মানুষকে চ্যালেঞ্জ করেছিল, এদের মুখ দিয়ে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে মন্দ শব্দ উচ্চারণ করাবে। কিন্তু মক্কার মানুষ দেখেছে সুমাইয়া আর তার স্বামী নিজেদের জীবন বিসর্জন দিয়েছে, তথাপি আবু জাহেলের সামনে নত হয়নি। যুবক আম্মারই এখন আবু জাহেলের শেষ ভরসা। সে উমাইয়া ইবনে খালফের মতো কুরাইশদের সামনে তামাশার পাত্রে পরিণত হতে রাজি ছিল না, তাই আম্মারকে দিয়ে নিজের চ্যালেঞ্জে বিজয়ী